আজকে শাশুড়ি মার এত প্রশংসা, আমি তো বুঝতেই পারছি না। আমার হাতের পায়েস যে খাবে সে সন্তুষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি বিনাশিনী, দুর্গে, দুর্গতি, নাশিনী। আমার সম্রাট বাবু কি বানিয়েছে, দুর্দান্ত হয়েছে। দুটোই প্রসাদ। সবই তো প্রসাদ, একবারে খেয়ে নেবো মেখে মুখে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে হচ্ছে সরস্বতী পুজো। দেখো আমাদের বাড়ির সরস্বতী মা এখানে সব রেডি সেডি করে নিয়েছি। সকালবেলা অল্প একটু করে নিয়েছি আর কি। এখন বাজে সকাল 8টা। আজকে তো প্রথম পঞ্চমী, 12টা কততে জানি লাগবে সেটা আমার জানা নেই। যাই হোক, এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন দেখো একটু রেডি সেডি হয়ে নিয়েছি, আলতা পরে নিচ্ছি। আর এদিকে ঠাকুর ঘরে মা আমাদের ঠাকুরকে সেবা দিচ্ছে আর কি। চলো সঙ্গে থাকো। আমার সম্রাটবাবু কিন্তু এখন পর্যন্ত ঘুমোচ্ছে, বুঝলে? যার বাড়ির পুজো সেই ঘুমোচ্ছে। ঘুমুক ঘুমুক, ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যাবে। মা পুজো কখন হবে, আজকে পুজো কয়টার সময় লাগবে, ঠাকুর মশাই কখন আসবে, সেই বিশাল প্রশ্ন ওর। ওর যে এত প্রশ্ন। পেপার এসেছে কালকে, জানো আমি আর সম্রাট মিলে আলপনা দিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি আমাদের প্যান্ডেলটা। এর মধ্যে কিন্তু সম্রাটের অনেকটা হাত রয়েছে। তার মধ্যে ঘুড়ি বানিয়েছে, তারপর প্রজাপতি বানিয়েছে, লড়ি বানিয়েছে। সেদিন তো দেখলেই। চলো আমি আগে আলতাটা পরিনি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে। সকালবেলা হলুদ বেটে তারপর চান করেছি। হাতগুলি কিরকম হলুদ হয়ে রয়েছে। আর জানো আমার খুব একটা পছন্দের রিং পরেছি, ভাল লাগছে না? আমার খুব পছন্দের কিন্তু। কাল রাত 10টা পর্যন্ত আলপনা দিয়েছি, জানো এখন পর্যন্ত শুকায়নি। কি একটা লাগছে না? এখন যদি আসি ফল ভোগ এখানে রাখি, পায়ে লেগে তো হয়ে যাবে সত্যিয়ানাশ। তো চলো, আলতা পরা হয়ে গেছে, এখন রান্নায় বসবো। এদিকে মা ঠাকুর করে নিচ্ছে, আমি রান্নায় বসে পড়ি। কি কি মেনু আছে তোমাদেরকে বলছি। আমার শাশুড়ি মায়ের প্রথম থেকে ঠাকুর করে ঢোকার আগ থেকে বলবে, কৃষ্ণা আগে প্রথমে পুষ্পপত্রটা সাজাবে, তারপর হচ্ছে ভুজিয়ে, দুটা ভুজি লাগে আর কি। সেটার জন্য কতক্ষণ ধরে বলছি, কৃষ্ণা আগে এগুলি দিয়ে আস, এগুলি দিয়ে আস, নয়তো ভুলে যাবে। এগুলি হচ্ছে মেইন। জয় মা, জয় মা। আজকে মা সরস্বতীকে আমাদের গাছের কুল খাওয়াবো। গেছে বছরও খাইয়েছি, এবছর তো অনেকগুলি হয়েছে। তো চলো কুলগুলি পেরে নিই। হ্যাঁ পারো। আয় আয়। দাঁড়াও দাঁড়াও, আমি ডালটা ডালটা টেনে দিচ্ছি, দাঁড়াও। মা সরস্বতীকে খাওয়াবো তো। এদিকে আসো, ডালটা টেনে দিচ্ছি। যাও। এটাকে আমি ধোয়ার সাথে লাগিয়ে দিয়েছিলাম এই ডালটা। তার জন্যই তো আসছে না, টানাটানি করছি আমি। বড়গুলি থেকে বেছে নিও। না, নিচ্ছি। তুমি কাঁচা থেকে নিয়েছো, দেখো। তুমিই পারো। এই যে কি আনন্দ, নিজের গাছের কুল খাওয়াবো মা সরস্বতীকে। হ্যাঁ, এই বাবা চানে যাও, চানে যাও। সম্রাটকে বিদ্যা বুদ্ধি দিলেই হলো। এখন ঘুম থেকে উঠলো, চানে যাও বাবা, চানে যাও। আমার আবার যেতে হবে না ফুল বেলপাতা আনতে, মিষ্টি আনতে। তাড়াতাড়ি করো। এই দেখো কত বড় হয়েছে, আরো আছে। ধর, আমি এখান থেকে ফুলগুলি পেরে নিই। বাবা অনেকগুলি হয়েছে, মাসিদেরকেও তো দিতে হবে, মেসো আসবে কুল নেওয়ার জন্য। বাবা ধর। উপরে টিপার উপরে অনেক পাকা। কুলের ভারে গাছের ডাল ভেঙে যাচ্ছে, পারো। রান্নায় এদিকে আলু সিদ্ধ বসিয়ে আসলাম। আজকে তো তোমাদেরকে বলাই হয়নি আমাদের মেনু কি কি হবে। ফ্রাইড রাইস, আলুর দম আর হবে পায়েস। এদিকে পায়েসটা বসাবো। কে জানি আসলো আজকে, জানো বন্ধুরা আমাদের বাড়িতে একটাও ফুল ফুটেনি, তাই গোলাপ ফুলগুলি পেরে নিচ্ছি আর কি। মা সরস্বতীকে দেব আর ভোলানাথকে দেব। দুটা হয়েছে।
গেছে বছর জানো আমাদের বাড়িতে গোলাপ ফুল ফুটেছে একটা পদ্ম কালারি এত বড় সাইজের, সেই গোলাপটা আজকে ফুটিনি। তাই হোক, সাদা তো ফুটেছে, ওটাও দেওয়া যাবে। মাগো তুমি গ্রহণ করো, আমার সন্তানকে সুস্থ রাখো, বিদ্যা দিও, বুদ্ধি দিও। আলুর দমের আলু সিদ্ধ বসিয়েছি, আর এদিকে বসিয়েছি পায়েস। আর আমার মাতাজি ঠাকুর ঘরে কাজ করছে, শাশুড়ি বউ মিলে করে নিচ্ছি আর কি। এদিকে আলু সিদ্ধটা নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি। এখন ফ্রাইড রাইসের ক্যাপসিকাম বলছি, বিনস, গাজর এগুলি কাটতে হবে। এদিকে দেখো শানু কত বড় একটা কুমড় এনেছে, এটা তো আমি কাটতে পারবো না, শানুকে কেটে দিতে হবে। এই শানু, এদিকে আসো। আর আমি একা মানুষ, অনেক জনের রান্না করতে হবে, সাথে আছে বড় অতিথি হচ্ছে মা সরস্বতী। এদেরকে খুশি করতে পারলেই আমার জীবন ধন্য হয়ে যাবে। এদিকে আমার পায়েসটা রেডি হয়ে গেছে, এখন খেজুর গুড় দিয়ে নামিয়ে নেব। কুমোরটা এদিকে দিয়ে দাও, আমি কেটে দিই। হুম, দিচ্ছি। বেশি মিষ্টি করো না, সরস্বতী মার সুগার হয়ে যাবে। আমার হাতে পায়েস যে খাবে সে সন্তুষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি তো খাই, আমি জানি তো, সন্তুষ্ট হয়ে যাবে। দাও। দেখো কত বড় একটা পোকা পেয়েছি। প্রথমে নিয়েছিলাম ছুরি দিয়ে, এটা কাটা যাবে না, শক্ত। দু পিস করে দাও, ভুজিতে দিতে লাগবে। আজকে কিন্তু সম্রাট পাখিদেরকে খাবার দিয়েছে, আমি বাটিগুলি ধুয়ে দিয়েছিলাম। আজকে মাকে এক জায়গায় বসিয়ে রেখেছি সব দিয়ে, যে তোমাকে কাজ করতেই হবে, যদি কিছু লাগে তাহলে কৃষ্ণা করে ডাক দিবে, কৃষ্ণা হাজির হয়ে যাবে। তাই মাকে দিয়ে রেখেছি ঠাকুর ঘরে। এদিকে আমার মাতাজি পুষ্পপত্র থালা রেডি করে দিয়েছে। আর আমার সম্রাট বাবু কি করেছে জানো, তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাচ্ছি। এই পুষ্পপত্র থালার সাজানোর দায়িত্ব আমি মাকে দিয়ে রাখি। কেন জানো, যদি কোনো কিছু ভুল হয়ে যায় তাহলে বাস সেরে গেছে, তাহলে মার কাছে জবাব দিতে দিতে আমার শেষ হয়ে যাবে। তাই মাকেই বলি, মা তুমি পুষ্পপত্র থালাটা তুমি সাজিয়ে দাও, কোনো কিছু যাতে ভুল না হয়। আমার তো ভুল হতে পারে, ভুলে যাই গো বন্ধুরা। আর এই দেখো আমার সম্রাট বাবু কি বানিয়েছে, দুর্দান্ত হয়েছে। খাগের মধ্যে ময়ূর পাখ দিয়ে, এগুলি দিতে হয় মার কাছে, সরস্বতী মার কাছে। আজকের পুজো শান্তির পুজো হবে, কারণ কালকে তো 9টার মধ্যে মনে হয় ছেড়ে যাবে, কালকে হবে লক্ষ্মী পুজোর পুজো। হ্যাঁ। কারণ ওম ব্লিং ব্লিং করে শেষ হয়ে যাবে, কতক্ষণে পুজোর অঞ্জলি দিবে। আজকে পুরোহিত মশাই সময় পাবে না, হ্যাঁ আজকে তো যেখানেই বসবে, যেই বাড়িতেই নম নম করে উঠে উঠে যাবে। যাবে। আমার জন্য নেই। সকালবেলা খেয়েছো না? কতবার খাবে? একবারই। মেশোর সাথে বসে গল্প করছি, আর কৃষ্ণা আর মা ঠাকুর ঘরের ভেতরে। আমি কি করব, একটু বাদে আবার বেরোতে হবে। ফুল আনতে ভুলে গেছি, পলাশ ফুল। মিষ্টি নিয়ে এসেছি, পলাশ ফুল আনতে আবার ভুলে গেছি। এদিকে আলুর দম বসিয়েছি, ফ্রাইড রাইসের জল বসিয়ে দিয়েছি। আর অনেকটা কাজ যেন এগিয়ে দিয়েছি কিন্তু আমার শাশুড়িরা। আজকে শাশুড়ি মার এত প্রশংসা, আমি তো বুঝতেই পারছি না। শাশুড়ি মা কাজ করে দিচ্ছে, এগিয়ে দিচ্ছে, তার জন্য বারবার শাশুড়ি মার কথা মুখে আসছে, বরের কথা, বরের নামটার মুখে আসছে না। জানো মাকে এক কাপ চা খাওয়াতে হবে, তার জন্য বারবার মুখের দিকে তাকাচ্ছি। দিদিকে বলো, যদি এক কাপ চা হয় তাহলে এনার্জি আরো ফুল হয়ে যাবে। দিদিকে বলো চা করে দিতে। ঠাকুর ঘরের রান্না তো একটু না দেখাই যা লাগছে, রান্নাঘরে হলে এতক্ষণে কত যে করে নিতাম। আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আরেক হাঁড়ি বসিয়েছি, কিন্তু এতটুকু হবে না, আরো লাগবে, তার জন্য আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন কয়টা বাজে জানো? এখন কিন্তু 12টা বাজে না, 12টা বাজতে আরো 10 মিনিট বাকি আছে। দেখতে কিন্তু কালারফুল হয়েছে, তাই না বন্ধুরা?
শিবায় নমঃ। ওং এতগন্ধ পুষ্প যাও বা পুষ্প আমাদের বাড়ির পুজো শুরু হয়ে গেছে বন্ধুরা, সব রেডি করে দিয়েছি। ব্রাহ্মণ মশাই এখন যজ্ঞের আয়োজন করছে, অনেকক্ষণ হয়েছে এসেছে যে। আর এদিকে এসেছে পূজা আর প্রিয়া। প্রিয়া নাম বলে গেছি, দেখো কি অবস্থা, বয়স বাড়ছে বয়স বাড়ছে। এসো মা সরস্বতী আরোগ্য বিদ্যা দেবী যশ দেবী নানা ভূষিতম এতবে গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি মা সরস্বতী দেব্যই নমো নম। বিদ্যা দেবী যশ দেবী নানা অলঙ্কার ভূষিতম এত সচন্দ্র গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি মা সরস্বতী দেব্যই নমো নম। আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন প্রসাদ দেওয়ার পালা। আর যারা এসেছিল তারা প্রসাদ খেয়ে চলে গেছে। এখন আমাদের আশেপাশে কয়েকটা বাড়িতে প্রসাদ দেবো আর কি, তার জন্য বেরিয়ে নিয়েছি প্রসাদ। আজকে মাথা ধরে গেছে। এখন কয়টা বাজে? 3টা। আজ আমাদের পুরোহিত মশাই প্রায় 1.5 ঘন্টা লাগিয়ে পুজো করেছে। সম্রাট তো মানে একদম খিদে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। কি আর বলবো, এখন খেয়ে নি। আগে প্রসাদ মুখে দাও। কোনটা? দুটোই প্রসাদ। সবই তো প্রসাদ, একবারে খেয়ে নেবো মেখে মুখে। বুকের প্রসাদটা ভালো হয়েছে তো। নুন ঝাল ঠিক আছে। হুম। সম্রাটও খেয়ে বলেছিল মা আলুর দমটা গো দারুণ হয়েছে। আমি অনেকটা ক্লান্ত, খেয়ে দিয়ে তারপর শরীরে এনার্জি আসবে। দেখো বসে পড়ো। সকালবেলা মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি আর কৃষ্ণা লাস্টে বসলাম। সকালবেলা সাজুগুজু করেছিল, এখন মুখ কালো হয়ে একদম চেটনি হয়ে গেছে। ওটাই বলতে পারো। এখন যা বলবে তাই। আলুর দমটাও ভালো হয়েছে। মা সরস্বতীর প্রসাদ বলে কথা। ভয়ে ভয়ে রান্না করেছিলাম। আমার যা খিদে পেয়েছে। ফল প্রসাদ মুখে দেইনি, ডাইরেক্ট। আমি খিদের চোটে সব একসাথে মেখে ফেলেছি। তুমি বলো, তুমি রান্না করেছো, কিরকম হয়েছে? খাইনি এখনো, ফল প্রসাদ খেয়েনি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেকটা বড় হয়ে গেছে। আবার দেখা হচ্ছে নতুন সেই একটা সকাল ব্লগ। থেকে শুরু হয়েছে, হ্যাঁ। আর এনার্জি নেই। টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন শান্তি মতো খেয়ে রেস্ট করবে কৃষ্ণা। রেস্ট করে তারপর আর কাজ আছে। রেস্ট করলে এইগুলি বুঝাতে হবে না, ঘরে নিয়ে রাখতে হবে ঢেকে ঢুকে। বাবা আগুন কিন্তু সাবধান, সম্রাট এদিকে খেলু করছে। যাই হোক, আবার দেখা হচ্ছে। টাটা।